আসসালামু আলাইকুম। আগামীকাল মার্কেট কেমন যেতে পারে? সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার। যদি বিষয় বলতে চাই তাহলে এই সপ্তাহ পুরোটা আসলে এলোমেলোই গেল মার্কেট। কোনোভাবে ভালো যায় নাই। এর আগের সপ্তাহ ভালো যায় নাই। তো আগামীকালকে যেটা আমি ভাবছিলাম আজকে যে মুভিং এভারেজ 14 দিনের যে ভ্যালু মার্কেট হয়তো তার উপরে উঠে যাবে, কিন্তু সেটা হয় নাই। মার্কেটের প্রাইস হচ্ছে এই মুহূর্তে 5,714, আর মুভিং অ্যাভারেজের ভ্যালু হচ্ছে 5,732। ক্যান্ডেলটা উঠছিল উপরে, মুভিং অ্যাভারেজকে ভেদ করে উপরে চলে গেছিলো, কিন্তু পরবর্তীতে মার্কেটে প্রচণ্ড রকমের সেল প্রেশার ছিল, যার কারণে আসলে মার্কেট এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো। উপরে যে উইকটা দেখতেছেন সেখানে সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল। তো ভলিউমটা বাড়ছে আজকে, ভলিউমের দিক থেকে ঠিক আছে, কিন্তু ভলিউমটা অনেকটা সেল ভলিউম ছিল। ভলিউম দুইভাবে হয়, একটা বাই ভলিউম, একটা সেল ভলিউম। আপনি যে শেয়ার কিনেন অথবা বিক্রি করেন পুরোটাই কিন্তু আসলে আপনার দৈনিক লেনদেন হিসাবে অন্তর্ভুক্ত হয়। তো সেক্ষেত্রে আজকে যে ভলিউমটা বাড়ছে এটাতে বেশিরভাগ টাকাটাই ছিল আসলে সেলারদের টাকা। সো এখানে আসলে সেলাররাই অনেক বেশি অ্যাক্টিভ ছিল। ক্যান্ডেলের পজিশনটা আসলে যে জায়গায় আছে, ক্যান্ডেলটা ওই জায়গা ভালো জায়গা নাই ক্যান্ডেলটা আসলে। সুতরাং আগামীকালকে যদি মার্কেট মাইনাসও হয় আমি খুব বেশি আসলে আশ্চর্য হব না। মাইনাস থাকার সম্ভাবনাও আছে, তবে মাইনাস হলেও খুব বেশি যে মাইনাস হবে এটা আমি বলবো না। প্লাস হোক এটাই চাই। এখন আগামীকালকে দেখা যাবে আসলে কি হয়, তবে আমি মনে করি যে মাইনাস হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। এই হচ্ছে মার্কেটের অবস্থা। এবং কোনো মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী মার্কেট এখনও বাই সিগন্যাল দেয় নাই, এমএসিডি অনুযায়ী বাই সিগন্যাল দেয় নাই, কোনো কিছু অনুযায়ী এখনও মার্কেট বাই সিগন্যালে আসে নাই। সো আগামীকালকে কী হবে এটা বোঝা মুশকিল। মাইনাস থাকার সম্ভাবনা আছে মার্কেট। আর দ্বিতীয় যে বিষয়টা এটা হচ্ছে মার্কেটের বিষয়, যদি প্লাস হয় খুশি হব। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাথে আজকে দুইটা নিউজ আছে। বাংলাদেশ ব্যাংকের সাথে আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনার যে চেয়ারম্যান রাশেদ মাকসুদ, উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এম মনসুরের সাথে বৈঠক করছে। দুজনের এই প্রথম বৈঠক নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে। তো ওনারা সিদ্ধান্ত নিচ্ছে যে ওনারা আসলে পুঁজিবাজারকে একসাথে কাজ করবে পুঁজিবাজারের উন্নয়নে। এটা বিগত সরকারের এই শিবলি রুবাইতুল ইসলামও তখনও বলছিল। আশা করি ওই পরিস্থিতিটা এখন হবে না, এখন সত্যিকার অর্থে উন্নয়ন করবে, এটা আশা করি। বিনিয়োগকারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত, তারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন আশা করি। আর দ্বিতীয় যে নিউজটা সেটা হচ্ছে আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি আজকের ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। উনি এখানে আজকে পুঁজিবাজার উন্নয়নের কথা বলছেন ওনার ভাষণের একটাতে, যে পুঁজিবাজার উন্নয়নের জন্যই নতুন করে কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে এবং উন্নয়ন করবে, উনি এটা বলছে। এটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে ডক্টর তারিকুজ্জামান যিনি কমিশনার ছিলেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনার, উনি পদত্যাগ করছে আজকে। উনি পদত্যাগ করেছেন, ওনার বিষয়ে অনেক অভিযোগ ছিল। সো উনি পদত্যাগ করছে, এটা মার্কেটের জন্য আমি মনে করি ভালো। উনি কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিল, প্রধান পরিচালক যিনি ছিলেন উনি ওইখান থেকে, উনি প্রথমে ছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনারের কমিশনার, সেখান থেকে উনি আসছে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক পদে। তো অথচ পদ অনুযায়ী কিন্তু ওটা বড় পদ ছিল, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনার পদটা বড় ছিল, কিন্তু এখানে ইনকাম বেশি ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো এখানে উনি হয়তো ইনকাম করার জন্য আসছে। পরবর্তীতে উনি আবারও বিসিকের কমিশনার হয়েছিলেন, আজকে উনি পদত্যাগ করছে। তো এটা মার্কেটের জন্য, প্রত্যেকটা জিনিসে মার্কেটের জন্য ভালো, কিন্তু কথা হচ্ছে যে মার্কেট এখনও ভলিউম ওইভাবে হয় নাই। মার্কেটে ব্যাঙ্কগুলোও, আচ্ছা রাশেদ মাকসুদ যিনি বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করছে আজকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে, ওনাকে সাংবাদিকরা একটা প্রশ্ন করছিল যে আসলে বাংলাদেশ ব্যাঙ্কগুলো শেয়ার বাজারে কতটুকু বিনিয়োগ করবে। উনি বলছে যে এই বিষয়ে কথা হয় নাই। আসলে এটাই ইম্পর্টেন্ট বিষয়, এ বিষয়ে কথা বলা উচিত। এইসব বৈঠক করে কোনো লাভ নেই। যদি ব্যাঙ্কগুলোকে অবশ্যই মার্কেটের দিকে খেয়াল রাখতে হবে, মার্কেটের তারল্যটা বাড়াইতে হবে। মার্কেটের তারল্য না বাড়ালে আসলে
ব্যাংক যদি আগে না আসে শেয়ার মার্কেটে, তাহলে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা কম। তো আগামীকালকে মার্কেট যদি পজিটিভ থাকে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমার অ্যানালাইসিস যতটুকু বলে ক্যান্ডেলটা অনুযায়ী যেহেতু সেল প্রেশারটা বেশি ছিল আজকে, আগামীকালকে হয়তো কী হয় দেখার বিষয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।